হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ মানুষের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ৩০,০০০-এরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এই ময়দানে। এবারের ঈদুল ফিতরের নামাজের জন্য প্রায় ১ মাস ধরে প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদগাহ জামাতের ময়দান। ঈদগাহ ময়দানের প্রধান ফটকের নির্মাণ কাজ অনেকটাই শেষ। রোদ বৃষ্টি থেকে রক্ষায় গোটা ময়দানে সামিয়ানা টানানো হয়েছে। ফ্যান আর লাইট লাগানোর কাজও শেষ পর্যায়ে। ঈদ জামাতের সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি লাগানোর কাজ চলছে। আর্চারে যেমন একটা পাওয়ার পয়েন্ট লাগতে পারে বা কোনো জায়গায় ফ্যান কম হইতে পারে, এইগুলোই আমাদের জাস্ট আছে, আর আদার্স কোনো তেমন কিছুই নাই। যত সংখ্যক সিসি ক্যামেরার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা লাগানো হবে এবং এই পর্যন্ত আমরা মোটামুটি 70% কাজ কমপ্লিট করতে পেরেছি। ওয়াটার প্রুফ প্যান্ডেল করা হয়েছে, যেন এখানে বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নেই এবং পানি পড়ারও কোনোই নাই। পুরো ময়দানের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারি করছে। মাঠ প্রস্তুতির সাথে জড়িতরা জানান, ঈদের নামাজের জন্য বুধবার পুরোপুরি প্রস্তুত হবে জাতীয় ঈদগাহ ময়দান। পুরো আমাদের বিদ্যুৎ লাইন টানানো শেষ, ফ্যান টানানো শেষ, লাইট টানানো শেষ। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এখন মোটামুটি পুরাই আগায় গেছে, এখন বেশি কিছু নাই। ফ্লোরের ম্যাট এবং চাদর বিছানো, এটা আমরা ২৮ রমজানের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেব। এবছর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, আর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে 5টি জামাত সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায়। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।